হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি একটু খারাপ রয়েছি, কারণ আরাফের বাবা একটু পায়ে ব্যথা পেয়েছে, এই কারণে ঘুমিয়ে রয়েছে। আর ওর পায়ে প্রচন্ড ব্যথা। গত রাত্রে আরাফকে নিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, তো এই কারণে ডান পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে। তো রাত্রে ব্যথার ওষুধ খেয়ে সে এখন ঘুমিয়ে রয়েছে। একদম গোড়ালিতেই কিন্তু ব্যথাটা পেয়েছে, এই কারণে কিন্তু বেশি সমস্যা হচ্ছে ওর হাঁটতে, আর অনেক প্রচণ্ড ব্যথা হচ্ছে। তাই একটু রেস্ট নিচ্ছে। আল্লাহর রহমতে মনে হয় ভালো হয়ে যাবে কয়েকদিন রেস্ট নিলেই। আর এই দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে, আজকেও কিন্তু বৃষ্টি পড়তেছে। তো আমার কিন্তু খুবই ভালো লাগে বৃষ্টির দিন। উঠো, নাস্তা খাও, নাস্তা খাও। নাস্তা খেয়ে ওষুধটা খেয়ে ফেলো, তাহলে তোমার পায়ে ব্যথা একটু কমবে। ওঠো। এখনো উঠলো ফ্রেশ হতে, তো দেখো কত কষ্ট করে হাঁটছে, পায়ে তো একদম পাড়া দিতেই পারছে না, অনেক কষ্ট করে সে পাড়া দিচ্ছে। এই তো এখন আমি এই বিছানাটা ভাঁজ করে ফেলবো। যেহেতু আরাফের বাবা ঘুমিয়েছিল, এই কারণে বিছানাটা একদম অগোছালো ছিল, এই কারণে আমি ভাঁজ করতে পারিনি। আর এখন ওকে আমি নাস্তা দেব। তো আজকে আমি সকালে বানিয়েছি পরোটা, আর ছিল সবজি, আলু পটলের সবজি। তো এই তো এখন সে নাস্তাটা খাবে, আর তখন আবার ওষুধ খেতে হবে সকালের। তো দেখো পাটা কি ফোলা ফুলেছে, তো দেখতে আমার অনেক খারাপ লাগতেছে। পাটা একদম ফুলে গিয়েছে। ভাগ্য ভালো যে আরাফের কিছু হয়নি, তো আরাফ একদমই সুস্থ রয়েছে, তো ওরই কোনো সমস্যাই হয়নি, শুধু আরাফের বাবাই ব্যথা পেয়েছে। আজকে দুপুরে রান্না করব গরুর মাংস আর হচ্ছে পোলাও। আর এই কারণে গরুর মাংসের জন্য আমি এখানে পেঁয়াজটা কাটলাম, আর এই তো গোটা মশলা সব নিয়ে ফেললাম। আর এটা নিয়েছি পোলাওয়ের জন্য, আর এটা হচ্ছে মাংসের জন্য। তো এখন রেডি সবকিছু, এখন আমি বসিয়ে দেবো চুলায়। আজকেও চুলায় কিন্তু সেরকম গ্যাস নেই, তো আমাকে সিলিন্ডারেরই রান্না করতে হবে। তো এই তো এখন আমি সিলিন্ডারে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর এই সিলিন্ডারটা কিন্তু আমার অনেক দিন যাচ্ছে, এবার অন্য অন্য সিলিন্ডার কিন্তু আমার এতদিন যায়নি, জাস্ট 1 মাসে শেষ হয়ে গিয়েছে। কিন্তু এটা একদমই শেষ হচ্ছে না, তো 1.5 মাসের উপরে হয়ে গেল। কারণ ইদানিং কিন্তু গ্যাসের পরিমাণ ভালো থাকে রাত্রের দিকে, আর আগে তো রাত্রেও গ্যাস থাকতো না। হ্যাঁ, তুমি কি করছিস এখানে? খেলা করতেছ বারান্দা একা একা? ব্যথা পাবে তারা, তো উঠতে পারো উপর একা একা? দেখাও তো আম্মুকে। এই তো আরাপ উঠে গেছে, আরো উপরে উঠো, উপরে উঠো তারা। আর উঠবে না? কি পোকা? স্পাইডার? আরব বাকসাকে বলে স্পাইডারম্যান। তুমি কি খাবে আজকে বলো? হ্যাঁ বলো, কি খাবে আজকে? পোলাও খাবে? আর কি খাবে? গরুর মাংস খাবে? ভালো লাগে পোলাও খেতে তোমার? আচ্ছা ঠিক আছে। আর কি খাবে বলো, আর কি খাবে? I love you too. দেখছো আর আমাকে ভালোবাসে না রা, এর জন্য আম্মুকে বলছে I love you। এটা কই চাপা চাপা মামা I love you বলে? কাকে? তোমাকে? হ্যাঁ চাপা মামা I love you বলে। আচ্ছা তোমাকে ভালোবাসে এই কারণে চাপা মামা পারে। হ্যাঁ তোমাকে যে ভালোবাসে এই কারণে তোমাকে I love you বলে, বুঝছো? চাপা মামা পারে। আচ্ছা ঠিক আছে। মাংসটা আমার হওয়ার পথেই, তো আর 20 মিনিট পর নামিয়ে ফেলবো। আর এক পাশে এখন আমার চুলাটা গ্যাস বেড়ে গিয়েছে আগুনটা, তো এখন আমি পোলাওটা রান্না করে ফেলবো। তো এই তো এখন আমি সুন্দরভাবে পোলাও চালটা ধুয়ে টুয়ে একদম ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দেবো আলু, যেহেতু আর 20 মিনিট পর নামিয়ে ফেলবো, তাই 20 মিনিট আগে আলুটা দিলে গলে যায়। তো
তো এই তো এখন আমার মাংসটা হয়ে গিয়েছে, গরম মশলা আর জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। রান্না বান্না করতে করতে এদিকে আমার একদম কিচেন অবস্থাই খারাপ হয়ে গিয়েছে। তো এখন আমি সম্পূর্ণ কিচেনটা ক্লিন করব। তো প্রথমে আগে থালা বাসনগুলো ধুয়ে নেব, তারপর আমি চুলাটা পরিষ্কার করব, তারপর সুন্দরভাবে ফ্লোরটা মুছে ফেলবো। এই তো আমার মাংসটা একদমই হয়ে গিয়েছে, তো আমি এখন নামিয়ে ফেলবো। এখন আমি চুলাটা ভালোভাবে মুছে নিচ্ছি একদম উপর নিচ, কারণ তেল কিন্তু একদম সব জায়গায় ভরে যায় রান্না করার সময়। এই কারণে আমাদের উচিত রান্না করার পর সব সময় চুলার উপর নিচ এবং আশেপাশে সব জায়গায় মুছে রাখা, কারণ এতে কিন্তু অনেক জীবাণু ছড়ায় যদি না মুছে রাখা হয়। তো এই তো এখন পুরো ক্লিন হয়ে গিয়েছে। এটা কিন্তু দেখতে আমার এত ভালো লাগে, কিচেনটা একদম পরিষ্কার করার পরে এত ক্লিন লাগে আমার কাছে। আরা, তুমি কি করো? আমি এখানে বাদাম খেলাতে করি। দোলনা খাচ্ছে এখানে বসে বসে। আমি দেব বাবা, ধরো না। আরবকে আজকে আমি দোলনাতে বসে বসে ভাত খাওয়াবো, তাই তো? ভাত না, পোলাও আর গরুর মাংস, তাই তো? নাও, বিসমিল্লাহ। নাও, থ্যাংক ইউ। বসো, দোলনাতে বসো। আর আজকে বৃষ্টি হয়েছে বাহিরে, এই তো একদম ছাদগুলো ভিজা ভিজা। আবার মনে হয় বৃষ্টি হতে পারে। কিন্তু হ্যাঁ, পড়ে যাবে। নাও, খেয়ে নাও, এটা কি? খেয়ে নাও, খেয়ে নাও। এটা কি? কোনটা? কি? কোনটা কি? কি? এইটা আলমারির উপরে তোমার লাল চেয়ার, ছোট কালে তুমি খেলতে। এই চেয়ারটা আর ওকে আর দেই না, কারণ এই চেয়ারে বসে অনেকবার সে ব্যথা পেয়েছে। নারা, তুমি পড়ে গেছিলা চেয়ার থেকে, এই কারণে আর দিই না তোমাকে। এই চেয়ারটা আমি রেখে দিয়েছি উপরে, যখন তুমি আর একটু বড় হবে তখন তুমি খেলা করবে, ঠিক আছে? এটা বড় হবো? হ্যাঁ, আবার যখন বড় হবে তখন আবার তোমাকে আমি চেয়ারটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখনো ছোট, আর একটু বড় হয়ে নাও। এখন দুপুর 3:30 বাজে। আরবকে খাইয়ে দিয়েছি আর এখন আমি খেতে বসলাম। আরবের বাবা এখন খাবে না, যেহেতু ও লেট করে ঘুম থেকে উঠেছে, নাস্তাও খেয়েছে, এই কারণে একটু লেট করে ভাতও খাবে, এই কারণে আমি আগে খেয়ে নিচ্ছি। এখন দুপুর 3:30 বাজে, তো এখন আমি খাচ্ছি। বিসমিল্লাহ। এখন বাজে বিকেল 4:30। তো আরফের বাবা ঘুম থেকে উঠলো, ওকে আমি আজকে গোসল করতে দেইনি, জাস্ট আমি একটা কাপড় ভিজিয়ে পুরো শরীর মুছে দিয়েছি। আর যেহেতু ওর পায়ে ব্যথা, তো এত নড়চড় করতে পারবে না। আর ওর খাবারটা আমি এখন খাটিয়ে দেব, কারণ টেবিলে আসতে গেলে আবার হাঁটতে হবে, আর হাঁটতে গেলে পায়ে চাপ পড়বে, তো পায়ে ব্যথা পাবে। এই কারণে আজকে ওকে আমি খাটিয়ে খাবারটা দিয়ে দিব। এটা কি? ওয়াও! এসো। আলা। ও আবার ভাত খাওয়ার পর কিন্তু চা খেতে খুবই পছন্দ করে, আর এই কারণে এখন ওকে আমি না জানিয়ে চাটা বসিয়ে দিলাম।
আরাফে গায়ে পড়বে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি ভাবছিলে তুমি চা পাবে এখন? আরাফ তুমি ঘুমিয়ে গেছো? দেখি তো। আর এখন আমি যাব 12 নম্বর বাদাম কেনার জন্য। বাদাম খেতে আমার খুবই ভালো লাগে, তো বাদামগুলো আমার শেষ হয়ে গিয়েছে। আর আরেকটা বাবার যেহেতু পায়ে ব্যথা, ও যেতে পারবে না, এই কারণে আমি একাই যাচ্ছি। এখন আমি যাচ্ছি মিরপুর 12 নম্বরে, তো কাঁচা বাদাম কেনার জন্য। তো এসে পড়েছি 12 নম্বরে। এক পাশে রেখে দেন। হ্যাঁ, এখানে নামবো। নিন। এখন আমি কাঁচা বাদাম খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, তো দেখি। কাঁচা বাদাম তো মনে হয় নাই, এখানে তো ছিল। আজকে 12 নম্বর গিয়ে পুরোটা 12 নম্বর আমি এত খুঁজলাম, কোথাও আমি কাঁচা বাদাম পেলাম না। তো শেষমেশ আমি ভাজা বাদাম নিয়ে আসলাম। ওদের ভাজা বাদাম আমার একদমই পছন্দ না, আমার নিজে ভেজে খেতে খুবই ভালো লাগে, গরম গরম বাদাম খেতে। তো আর কি আর করা, যা পেয়েছি তাই নিয়ে এসেছি। তো এখানে আমার 20 টাকার খরচ হলো, 20 টাকার বাদাম নিয়ে আসলাম। আর রিক্সা ভাড়া দিলাম 40 টাকা। তো 20 টাকার বাদামের জন্য 40 টাকা আমি খরচ করলাম। তো এই তো আরাফের বাবাও বসে বসে হাসতেছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে বাই বাই, গুড নাইট, টাটা।